আজকে ছিল ছুটির দিন, শুক্রবার প্লাস বৃষ্টির দিন, প্লাস আমার মেয়ে ঘুমিয়েছিল। ঘুমিয়ে থেকে উঠেই বলতেছে আম্মু বিরিয়ানি খাবো। তো ওর এই আবদার শুনে আমি অবাক হয়ে গেছি। ও হয়তো স্বপ্নে দেখেছে রাত্রে বিরিয়ানি, তাই সকালে উঠেই বলতেছে আম্মু আমি আজকে বিরিয়ানি খাবো। তো মেয়ের আবদার রাখতে আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হাজির বিরিয়ানি বানিয়ে নিয়েছি। তো কীভাবে বানিয়েছি চলুন দেখে নেই। তো প্রথমে আমি এখানে কিছু মশলা বেটে নেব। আমি এখানে জয়ফল, জয়ত্রী এবং পোস্তদানা একটু সামান্য পানি দিয়ে তারপর পাটায় বেটে নেব। বাট আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, বাট আমার কাছে মনে হয় পাটায় বাটলে স্মেলটা ভালো আসে। এখন তো পাটার যুগ নেই, ঢাকাতে তো পাটা দেখাই যায় না। সবাই আমরা ব্লেন্ড করে সব কিছু তৈরি করি, কিন্তু ভর্তা বা এরকম মশলা যদি পাটায় বেটে খাওয়া যায় তাহলে কিন্তু রান্নাটাও অনেক ভালো হয়। আমার আম্মু সব সময় পাটায় বেটে সব কিছু তৈরি করতো, এই জন্য আমার আম্মুর হাতের রান্না অনেক মজা হতো। তো আমার এটা বাটা হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নেব। পাটাটা ধুয়ে আমি একটা সাইডে রেখে দেব। এবার আমি একটু কাটাকাটি করব। আমি ক্যাচ ক্যাচ করে পেঁয়াজ ছিলে ঘ্যাচ ঘ্যাচ করে কেটে নিব। তারপর এখানে আমি কিছু মরিচের বোটা ছাড়িয়ে নিব এবং মাঝখান দিয়ে ফেলে নেব। তারপরে এই যে এখানে আমি এখন মাংস নিয়েছি, এই মাংসগুলো আমি রেগুলার সাইজের থেকে আরেকটু ছোট করব, কারণ বিরিয়ানির মাংসগুলো সাধারণত একটু ছোটোই হয়ে থাকে রেগুলার সাইজের থেকে। তো আমি এই যে মাংসগুলো এই সাইজ করে নিয়েছি সবগুলো মাংস। এবার এগুলো আমি ধুয়ে একটা সাইডে রেখে দিব। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর এখানে তেলটা বেশি মনে হলেও কিন্তু তেলটা পারফেক্ট আছে। তো এইখানে তেজপাতা আর দারচিনি, এলাচ এবং সব কিছু এখন একটু আমি ভেজে নেব। এরপর আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং 3টা কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে নেব। আর এইখানে অবশ্যই ব্লেন্ড করা পেঁয়াজ দিতে হবে। আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি ব্লেন্ড করতে পারিনি, কারণ আমার মেয়ে যদি ছোটোটায় উঠে যায় আমার রান্নার 12টা বাজিয়ে দেবে। তো যাই হোক, পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর এইখানে আদা রসুনের স্মেলটাও চলে যাবে আর আদা রসুনটা অনেকটা ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নেব। তারপর এই যে এইখানে যা করলাম, আমি মশলা দিয়ে দিয়েছি ফার্স্টেই আমি হলুদ দেওয়ার পর আমি তো আমার চোখ কপালে উঠে গেছে যে বিরিয়ানিতে হলুদ। আসলে রান্নায় যেভাবে রান্না করি ডেইলি আমি ওইভাবেই রান্না করে ফেলেছিলাম। তো যাই হোক, সমস্যা হয়নি। আমি পরে যেহেতু হলুদের উপরে ধনিয়া দিয়ে দিয়েছি, তো আমি ধনিয়াটা সরিয়ে হলুদটা উঠিয়ে ফেলেছি। তো এতে কোনো প্রবলেম হয়নি, কারণ আমি হলুদটা মিশিয়ে ফেলিনি। এরপর আমি ভালো করে কষিয়ে নেব। আর মাংসের এই মশলাটা যত কষানো হয় রান্নাটা কিন্তু তত ভালো হবে। তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো 1/2 টেবিল চামচ বেটে রাখা সেই মশলাটা। তারপর আমি আরও 2 মিনিট এটাকে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি এখানে মাংসগুলো দিয়ে দেবো, ধুয়ে রাখা মাংস। তারপর আমি এটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এর মাঝে এই যে আমি আর একটু কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে আমি এইখানে 1 মগ গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। তারপর আরেকটা সাইডে আমি চাল মেপে নিচ্ছি। এটা হচ্ছে পোলাও চাল, কিন্তু এই বিরিয়ানি কিন্তু বাসমতি চাল দিয়েও তৈরি করা যায়, সেটা অনেক খেতে মজা। তো এই যে আমার কষানো মাংস হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব সেই ধুয়ে রাখা চাল এবং চালটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। চালটা থেকে যে পর্যন্ত সনসন আওয়াজ না হবে সে পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর আমি যেটুকু চাল নিয়েছি তার ডাবল এখানে আমি গরম পানি দিয়ে দেব। চাল বিরিয়ানি রান্নার সবচেয়ে সহজ উপায় হচ্ছে চাল যতটুকু নেও তার থেকে দ্বিগুণ পানি দিবে, তাহলে পারফেক্ট হবে। তো এইখানে আমি কষানো মাংসটাও দিয়ে দিলাম এবং মাংসটা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব। আমার হয়ে যাবে বিরিয়ানি। বিরিয়ানিটা অলমোস্ট হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচটা না ফেলে, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এই কেওড়া জলটা দিলে একটা শাহি ফ্লেভার আসবে। দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ঘি। শেষ আমার বিরিয়ানি রান্না। তো এই তো পুরোপুরি কমপ্লিট। আর বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে। ট্রাস্ট মি, দোকানের থেকে কোনো অংশে কম হবে না। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।